চলছে এই অবিচার, একদিকে এই চলছে পাপাচার। যেই জমিনে এই ধরনের পাপাচার হয় সে জমিন যে কোনো মুহূর্তে আসমানি গজবে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে চলছে দেশে, এভাবেই চলতে থাকে বছরের পর বছর, যুগের পর যুগ। শাসক পরিবর্তন হয় কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে না। নতুন শাসক আসে, আরো বেশি জনগণের উপর জগদ্দল পাথরের ন্যায় তারা চেপে বসে। মানুষের জানের নিরাপত্তা নেই। আজ মানুষের জানের নিরাপত্তা নেই। ভিন্ন মতের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তো দূরের কথা, ভিন্ন মতকে দমন করবার জন্য আজকে জাহিলি যুগের বর্বর পন্থা অবলম্বন করা হচ্ছে। আজ বাংলাদেশের মেধাবীদের স্বর্গরাজ্য বলা হয় বুয়েটকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। সেই বুয়েটের মেধাবী ছাত্র তড়িৎ এবং ইলেকট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। আজ আবরার ফাহাদকে ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এটা কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এর দায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই নিতে হবে। আপনি যেরকম ছাত্রলীগের গৌরবের 70 বছরের কৃতিত্বের দায়িত্ব নেন, আপনাকে আবরার ফাহাদের কলঙ্কের দায় গ্রহণ করতে হবে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে, তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জানি এই কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য। জানি এই কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তানহারা মায়ের কথা। একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে। বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয়, সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায়। এর চেয়ে বড় জাহিলিয়াত আর কি হতে পারে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা টর্চার সেল তৈরি করেনি, ওরা প্রকাশ্যে পেটাতো। আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয়, যেখানে মেধার বিকাশ ঘটে। দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেখানকার অবস্থা যদি এই হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, তারপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ, এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায়। আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত। কি অপরাধ আবরার ফাহাদের? কি পেয়েছো তোমরা শিবিরের? আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে। আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে, একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল, সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে। যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয়, তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহুম আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। শাইখুল হাদিস বাবরি মসজিদ শহীদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। আজ আবরার ফাহাদ সে যা করেছে, আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন। শাইখুল হাদিসরা বেঁচে থাকলে, যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন, তারা আজকে ফেনী নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন, লং মার্চ করতেন। আজ আমাদের সে সকল মরহুম জাতীয় নেতৃবৃন্দ নেই। তরুণ আবরার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করলো, দেশের পক্ষে কথা বলল, মাতৃভূমিকে ভালোবাসলো। অবস্থা অনেকটাই এমন, আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে।
দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব?